প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের দিন কেমন যাচ্ছে তোমাদের? আশা করছি ভালোই যাচ্ছে। মাঝে মাঝে মন্দের সময় ভালো বলতে হয়, কেননা অনেক কথাই পৃথিবীতে কাউকে বলা যায় না। এই না বলাই হচ্ছে তোমার রহস্য, আর রহস্যের জীবনী তোমাকে অনেক দূর নিয়ে যাবে। তখনই তুমি আসল ভালো আছি খুঁজে পাবে। বন্ধুরা, অনেকখানি জ্ঞানের কথা বলে ফেলেছি, আর না ডিয়ার স্টুডেন্টস, এনজয় মেথড আজ অনুশীলনী 4.2 এর 4 নম্বরের বাকি খ গ তোমাদের সামনে উপস্থাপন করবে। তো আমরা বন্ধুরা আমরা আজকে উপস্থাপন করব, তাহলে কত বলো তো দেখি? 4.2 এর মেবি এটা সম্ভবত খ নাম্বার, আমরা ক নাম্বার পর্যন্ত করেছিলাম। তো আমরা এখানে খ লিখে দিই। দেখো, খ। তো আমাদের ক্ষতি কি বলছে দেখো, আমরা এখানে লিখতে পারি লগ, লিখলাম বেস 7, লিখলাম এখানে 7, রাইট, লিখলাম 7 রুট ওভারের উপর পাওয়ার 3, পাওয়ার 5, সরি, পাওয়ার 5। আমরা লিখতে পারি 1/5। ওকে, তাহলে আমরা লিখি এখানে 1/5, এখানে ইন্টু ইন্টু দিলাম। এখন তুমি দেখো রুট ওভার 7, রুট ওভার দ্যাটস মিন হাফ, তাহলে 7 এর পাওয়ার এখানে হচ্ছে, আমরা লিখি হাফ। ব্র্যাকেট আছে, আমরা দিয়ে দিলাম ব্র্যাকেটটা। ওকে, নেক্সট মাইনাস লগ বেস 3, রুট ওভার 3, 3 এর উপর রুট ওভার 3, তাহলে 3 লিখি। রুট ওভার এর উপরে পাওয়ার 3 থাকলে 1/3, আমরা লিখি এখানে 1/3, তারপরে প্লাস, লিখলাম প্লাস লগ, এখানে 4, লিখলাম 4। মাস্ট এখানে তোমাকে 4 তৈরি করে নিতে হবে। সেটা কি করে নেওয়া যায় আমরা একটু দেখি। দেখো 2 আছে, 2 কে আমরা 4 তৈরি করি। দেখো তো, এই 2 সমান 2, কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। এখানে একটা স্কোয়ার দিলাম, ইম্পসিবল। এখানে কি স্কোয়ার হয় না, কারণ এখানে 4 হয়ে যায়। তাহলে এখানে একটা রুট ওভার দিই। দেখো তো, তাহলে কি হলো এখানে? দেখো এখানে এই রুট ওভারের মান হচ্ছে হাফ, এই ই স্কোয়ার মানে হচ্ছে 2, মাল্টিপ্লাইং পাওয়ার টু পাওয়ার, হাফ ও পাওয়ার, 2 ও পাওয়ার, কাটা যায়, থাকে কি শুধু 2 থাকে, তাই না? শুধু 2 থাকে না, এই যে আমরা কেটে দিলাম। যেমন তুমি মনে করো এটা সমান আমি লিখলাম 2, এখন এই রুট ওভারের মান কত? হাফ। এই যে স্কোয়ার গুণ পাওয়ার, পাওয়ার গুণ, তাহলে তুমি 2 এবং 2 কেটে দাও, এই 2 থাকে। তাহলে আমরা এই 2 সমান কি রুট ওভার 2 স্কোয়ার লিখতে পারি? অবশ্যই লিখতে পারি, তাই না? তাহলে আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে আমরা লিখি 2 স্কোয়ার। এরপরে আমরা 4 তৈরি করার চেষ্টা করব। এখন দেখো এখানে লগ, লিখলাম বেস 7, 7। এখন দেখো এখানে আমরা সূচক অঙ্কে যেটা করেছি, যে বেস যদি 1 থাকে এবং সম্পর্কটা যদি গুণ থাকে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে 1/5 প্লাস 1/2, নিশ্চয়ই আমরা এটা লিখতে পারি। লিখলাম, ঠিক আছে।
এখন এখানে মাইনাস দিলাম, মাইনাস লগ। এখন দেখো এই যে বেস 3, এই যে বেস 3 বেস 3, ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো 1/3 আছে, এটা কোথায় যাবে? তোমরা তো জানো আমরা সূত্র লিখেছিলাম এরকম যে লগ এ ভিত্তি m উপরে পাওয়ার r, তাহলে পাওয়ারটা কোথায় আসে? সামনে, পাওয়ারটা সামনে চলে আসে, লগ এ m। ক্লিয়ার? তাহলে আমরা এখানে 1/3 লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছি। প্লাস প্লাস লগ লিখলাম, এরপরে বেস 4। এখন এখানে রুট ওভার আছে, আমরা রুট ওভারটা লিখে দিলাম। এখানে কিন্তু স্কোয়ার দিই নাই, তাই না? হ্যাঁ, আমরা ভুল করেছি, এটা এইভাবে লেখা যায় 2 স্কোয়ার, স্কোয়ার আর রুট কাটা যায়, 2 থাকে। এখন আমরা স্কোয়ার কাটবো না, রুট ওভার রেখে দিয়েছি, 2 দুগুণে 4 আমরা লিখলাম এখানে। আশা করি বুঝতে পেরেছ, যদিও এখানে একটু ভুল হয়েছিল, আমাদের স্কোয়ারটা দিয়েছিলাম না। এখন সো we can write, my dear students, একটি লাইনও না বুঝে লিখবে না। যদি তুমি না বুঝে লেখো তাহলেই তোমাকে বুঝতে হবে তুমি অঙ্কে ভুল করছো। তাহলে 7, দেখ কীভাবে লিখি, এখানেও 7 বেস 7। এখন এখানে কিভাবে অবস্থায় আছে দেখো, পাওয়ারগুলো যোগ আকারে আছে। তুমি যোগ করতে হলে এখানে যেহেতু ফ্র্যাকশন ভগ্নাংশ আকারে আছে, তাহলে তোমরা ভগ্নাংশের যে সরল অঙ্ক আগে করে আসছ এরকম 5 আর 2 এর লসাগু 10। এখন আমরা এখানে লিখে দিই 10 লসাগু 10। এখন 5 দিয়ে 10 কে ভাগ করো, 5 কে 10 দিয়ে ভাগ করলে কত পাই? 2। 5 দিয়ে 10 কে ভাগ, রাইট? এই যে ভাগফল আমরা পেয়েছি, এই ভাগফল দিয়ে উপরের সংখ্যাটা 1 কে গুণ, তাহলে 2 × 1 2, তারপরে প্লাস প্লাস, এই 2 দিয়ে 10 কে ভাগ, ঠিক আছে, 10/2 দাও, নিশ্চয়ই এখানে 5 পাও, এত বোঝানোর প্রয়োজন নেই। 5 কে 1 দিয়ে গুণ করো, 5, ক্লিয়ার? মাইনাস 1/3। দেখো বন্ধুরা, এখানে আমরা খুব সুন্দর সুন্দর কিছু টপিকস এখানে চলে আসছে। আমরা আশা করি পুরো অঙ্কটাই এমন কেউ নেই যে আমরা বুঝবো না। যদি চেষ্টা করি তাহলে সে বুঝবো না। দেখো লগ এ আর এ বেস a equal to 1. We know this is formula. ওকে, তাহলে যদি এরকম থাকে log 3 বেস 3 equal to 1, okay, equal to 1 plus log 4, এই যে 4, কারণ বেস 4 আমাকে 4 বেস আনতেই হবে। রুট ওভারের মান হচ্ছে, পাওয়ার হচ্ছে এখানে হাফ। ক্লিয়ার? শিওর? yours clear? Okay, now you can write log 7 2 plus 5, 2 plus 5 equal to 7 divided 10 লিখতে পারি, শিওর? মাইনাস
1/3 কে 1 দিয়ে গুণ করলে 1/3 হয় প্লাস। এখন এই হাফটা কোথায় চলে আসছে দেখো তো, সামনে। এখানে থাকছে এই হাফটা আমরা সামনে লিখলাম, log 4/4। এখানে তুমি সাইড নোট লিখতে পারো, ইউ ক্যান রাইট সাইড নোট হ্যাশ a base a equal to 1. Okay, log 3 base 3. Okay, now এখন এই যে তোমার বন্ধুরা 7/10, এটা কিন্তু 7 এর পাওয়ারটা কোথায় আসে, সামনে। 7/10 আমরা সামনে লিখলাম, log 7 base 7 minus 1/3 প্লাস হাফ ইন্টু এই সূত্রটা আমরা এখানে লিখেছি 1। এখন দেখো এখানে 7/10 into, similarly we get from this formula 1 minus 1/3 plus half. আশা করি বুঝতে তেমন কোনো সমস্যা হয়নি। এখন আমরা দেখো বন্ধুরা এটুকু মুছে ফেলি, আমরা এইখানে এই বাকি অংশটা করার চেষ্টা করি। তোমাদের খাতায় তোমরা করবে, আমার মতো এভাবে করবে না। তাহলে 1 দিয়ে গুণ করলে আমরা এখানে 7/10 পাচ্ছি, মাইনাস 1/3 প্লাস হাফ। Must you will have to do LCM. Clear, my dear students? এখন LCM করো তুমি, 10 2. At firstly you can use 2, 5 3 1. Okay, 5 multiplying 3 15 multiplying 2 30. It's very easy. Okay, divided 30 divided 10, 3 পাই, 3 কে মাল্টিপ্লাইং করো 7, 3 7 21 আমরা পেয়েছি। এরপরে মাইনাস 3 দিয়ে আমরা 30 কে ভাগ করব 10, 10 কে উপরের সংখ্যা 1 দিয়ে গুণ করব 10 প্লাস প্লাস 2 দিয়ে আমরা 30 কে ভাগ করব 15, 15 রেজাল্ট পেলাম 15, 15 কে উপরের 1 দিয়ে গুণ করব 15। আশা করি বুঝতে সমস্যা হয়নি। 30। এখন দেখো তুমি 21 এর আগে প্লাস 15 এর আগে প্লাস, তাহলে কত হলো 36 minus 10 equal to 36 থেকে 10 চলে গেলে কত থাকে বন্ধুরা, 26 divided 30। এখন তুমি প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ দাও, উপরে 13 নিচে 15, this is our answer। আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি। আমাদের প্রয়াস ছিল তোমাদেরকে বোঝানোর, ঠিক আছে? তো সেটাই আমরা চেষ্টা করছি। দেখো বন্ধুরা এরপরে লাস্ট ওয়ান কি বলছে, মুছে ফেললাম, তোমরা অবশ্যই বারে বারে দেখবে, একবার দেখে যদি না হয় আবার দেখো, তাতে যদি না হয় আবার দেখো, তারপরে যদি আমার কথা না বুঝতে পারো অন্য একটা ক্লাস দেখো, আবার অন্য ছাড় কিভাবে বলছি সেটা দেখো, অবশ্যই তুমি বুঝতে পারবে, ঠিক আছে? তবে তোমাকে বোঝার ইচ্ছা শক্তিটা থাকতে হবে। নেক্সট নাম্বার 3 এখানে আছে, আমরা এখানে গ লিখব, বইটি ইংলিশ ভার্সনের। log log
ই, ভিত্তিক হচ্ছে ই, তারপর হচ্ছে তোমার এ কিউব বি কিউব বাই সি কিউব। নেক্সট প্লাস লগ ই ভিত্তিক বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব। প্লাস লগ ই ভিত্তিক সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব মাইনাস 3 log ই ভিত্তিক বি স্কয়ার সি। বি স্কয়ার সি মোস্ট ইম্পর্টেন্ট, অঙ্কটা প্রায় সময়ই তোমাদের পরীক্ষায় এসে থাকে। তো বন্ধুরা, আমরা লক্ষ্য করি আমরা কিভাবে এটা করতে পারি। ওকে, আমরা আগেই বলেছিলাম যদি ভিত্তি লগের একই থাকে তাহলে যোগ থাকলে মাল্টিপ্লাইং অর্থাৎ গুণ চিহ্ন দেব, এবং বিয়োগ থাকলে যদি ভিত্তি এক থাকে সেটাকে আমরা কি দেব, আমরা ভাগ দিব। তো দেখো আমরা করি, এখানে লগ ই আমরা লিখলাম। দেখো লগ ই লগ ই লগ ই, আগে প্লাসটা আমরা নিয়ে নিব প্লাস পর্যন্ত, অর্থাৎ এখান থেকে ঠিক এই পর্যন্ত আমরা নিব, বাকিটা আমরা পরে করব আমাদের বোঝার সুবিধা। এখানে তাহলে আমরা লিখি এ কিউব, এটা কিন্তু লগ ই ভিত্তিক এ কিউব বি কিউব ডিভাইডেড সি কিউব, এখানে প্লাস, so it will be sorry, it will be multiply d cube. Similarly, here is plus, so here will be multiply c cube d cube divided by a cube, এই পর্যন্ত আমাদের শেষ, মাইনাস it will be not sense log e b square c। আশা করি তোমরা লাইনটি বুঝতে পেরেছ, বিকজ এখানে প্লাস এখানে ইনটু, এখানে প্লাস এখানেও ইনটু, অর্থাৎ লগের বেস যদি এক থাকে এবং যোগ চিহ্ন থাকে যদি, এতটুকু মনে রাখলেই যথেষ্ট তোমাদের জন্য। এখন দেখো ইকুয়াল টু লগ ই। এখন আমরা কি করতে পারি, এখন আমরা ইচ্ছে করলে সরল অঙ্কের মতো আমরা কেটে দিতে পারি, ঠিক আছে। এখন আমরা কিভাবে কাটি সেটাই হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে। এখন আমরা না কেটে আমরা একটু সিস্টেম, কাটার আসলে নিয়ম নেই অঙ্কগুলোর ভিতরে যে আমরা কাটাকাটি করে ফেলবো, এটা আসলে নিয়ম না, ঠিক আছে। তো যেহেতু নিয়ম না সেহেতু লেখা উচিত না, কিন্তু আমি যদি ওইভাবে করতে যাই তাহলে একটু বড় হয়। আচ্ছা কেটেই দিই, দেখো এটা আর এটা কাটা, এ কিউব অর্থাৎ উপরে এবং নিচে লব এবং হর, নিউমিনেটর ডিনোমিনেটর, রিলেশন কে মাল্টিপ্লাই, এই সি আর সি কেটে দিলাম উপরে নিচে, এই ডি আর ডি আমরা কেটে দিলাম। এখন তুমি লক্ষ্য করো এখানে কি পাচ্ছ, একটা ব্র্যাকেট দিলাম, এখানে আমরা
দেখো বি আর বি পাচ্ছি, তাই না? বি লিখলাম। এখন পাওয়ারগুলো কি হয়? যোগ হয় না, মাল্টিপ্লাই সম্পর্ক। এখানে বি, এখানে বি, মাল্টিপ্লাই 3 প্লাস 3। মনে হয় বুঝতে পারতেছি। এখন আর কি বাকি থাকে? থাকে সি, লিখলাম সি কিউ। এরা যেহেতু এক না, তাহলে তো আর যোগ হচ্ছে না, লিখলাম এখানে। এরপরে মাইনাস মাইনাস 3 লগ ই ভিত্তিক বি স্কয়ার সি। ফাইন। দেখো এখন এখানে লগ লিখলাম। এখন এখানে কি হচ্ছে দেখো, বি টু দি পাওয়ার 6 হচ্ছে, ঠিক আছে, ইন্টু সি কিউব মাইনাস 3 লগ ই ভিত্তিক বি স্কয়ার সি। নেক্সট উইল ডু বি টু দি পাওয়ার 6। আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখো, এখানে ই দেওয়া হয় না, ই না দিলে কিন্তু হচ্ছে না। ভিত্তি, এটা হচ্ছে বেস, ভিত্তি ছাড়া তো আর ফাউন্ডেশন হয় না, তাই না? এখন এটাকে লিখলাম বি, এখানে একটা স্কোয়ার দিলাম, ঠিক আছে, এখানে কি দিলাম? একটা স্কোয়ার। এরপরে এখানে একটা কিউব দিলাম, ইন্টু এখানে একটা সি কিউব দিলাম। দেখো তো হয় কিনা? এই দেখো 3 দুগুণে 6 পাওয়ার, এখানে সি কিউব মাইনাস 3 লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি। ভিত্তিকটা একটু নিচে হবে, অর্থাৎ লেজের মধ্যে হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এখানে আমরা কি করতে পারি? লগ ই ভিত্তিক, এখানে দেখো বি এবং সি আমরা একসাথে লিখব। তোমরা দেখো এরকম এ কিউব, বি কিউব, সি কিউব এরকম যদি থাকে, তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। এই দেখো, সুন্দর না? ব্র্যাকেট দিয়ে বলে দিয়েছি, বেটা তুই এখান থেকে এই পর্যন্ত সবার উপরেই এই কিউবটা আছে, এর মানে হচ্ছে। তাহলে অবশ্যই আমরা এখানেও কিউব আছে, এখানেও কিউব আছে, তাহলে বি স্কোয়ার সি লিখলাম। এরপরে আমরা উপরে একটা কিউব দিয়ে দিলাম। হয়েছে কিনা দেখো, এই দেখো 3 দুগুণে 6, বির উপরে পাওয়ার 6 হয়েছে, ঠিক আছে। আর সি কিউবই আছে, মাইনাস 3 লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি। এখন দেখো আমরা যে সূত্রটা শিখে এসেছি কিছুক্ষণ আগে, এরকম একটা সূত্র কিন্তু আমরা বলেছিলাম, লগ মনে করো এ ভিত্তিক এম, উপরে পাওয়ার হচ্ছে আর, সেটাকে আমরা এই আরটা কোথায় চলে আসে? সামনে। তাহলে এই 3টা কোথায় চলে আসবে? সামনে। 3 লগ এ যে বি স্কোয়ার সি মাইনাস 3 লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি। আশা করি সমস্যা হয় কথা না, এটা আমরা পূর্ণ করে নিই না, লগ এ ভিত্তিক এম, এরকম এই সূত্রটাই আমরা এখানে ইউজ করেছি। তোমরা কিন্তু এরকম করবে না, এই যে আমি যা কি ঝুঁকি করছি পাই দিয়ে, এটা কিন্তু করবে না, কারণ তোমরা তো পরীক্ষা দিবে, আমি তো আর পরীক্ষা দিচ্ছি না। হ্যাঁ, ওকে। নাও এখন কি দাঁড়ালো আমরা এটা দেখে নিই, আমাদের রেজাল্ট কি দাঁড়ালো দেখো। এখন তুমি এখানে নিচের লাইনে করবে, দেখো 3টে লগ বি স্কোয়ার সি থেকে আমার 3টে লগ বি স্কোয়ার সি চলে গেল, বিয়োগ করলে তাহলে 0 না? 0। এটাই হচ্ছে আনসার। আনসার আমরা পেয়ে গেছি। অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় আসতে পারে।
ক্লিয়ার। আমি মনে করি তোমরা খুব ভালো বুঝতে পেরেছো।